গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, এই কথা অনেক বছর আগে লালন বলে গিয়েছিল। আপনাদের ভাগ্য ভালো, এখন লালন বেঁচে নাই, রবি ঠাকুর বেঁচে নাই, কাজী নজরুল ইসলাম বেঁচে নাই, হাসন রাজা বেঁচে নাই। যদি তারা থাকতেন তারা হয় লজ্জায় ঘৃণায় মরে যেতেন, অথবা আর একটা গণঅভ্যুত্থান হতো আপনাদের এগেনস্টে। আপনারা তখনও চান নাই যে বাংলাদেশ হোক, তখনও আপনারা চেয়েছিলেন বাঙালিরা যাতে ক্যাসা হুয়া কেয়া হুয়া এই ভাষায় কথা বলে। আজও আপনারা সেই পাকিস্তানপন্থী ব্যবহার করছেন। কত বড় স্পর্ধা আপনাদের! আপনারা জনসম্মুখে দাঁড়িয়ে বলছেন দড়ির দাম কত, ফাঁসির দাম ছাড়বো না, একটা একটা বাউল ধর ধৈরা ধৈরা ফাঁসি দৈরা দৈরা জবাই কর। হোয়াট দ্য হেল! একটা একটা বাউল ধর ধৈরা ধৈরা জবাই কর। আর ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি বন্দর বিক্রি করা থেকে বিরত থাকেন, বন্দর বিক্রি করা বন্ধ করে বাংলাদেশের দিকে ফোকাস করেন, বিদেশিদের থেকে দূরে আসেন, এসে বাংলার প্রীতি বাড়ান, বাংলাদেশের মধ্যে বসবাস করছেন, বাংলার ভাত খাচ্ছেন, বাংলার মধ্যে নায়কগিরি করছেন, বাংলার উপরে দাপট চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আমরা সিটে বসিয়েছি বাংলাদেশকে গঠনের জন্য, বাংলাদেশের মধ্যে মব সৃষ্টি করার জন্য না। আপনি যেটা করছেন, আপনার সাহসে, আপনার এই আপনাকেই আমি এখন ভণ্ড বলবো, আপনার এই ভণ্ডামি এবং আপনার এই সহযোগিতার কারণে এই রকম জালিম জামায়াত ইসলাম তারা প্রকাশ্য দিবালোকে একটা একটা বাউল ধর ধৈরা ধৈরা জবাই কর। সেদিন সুদূর নয় যেদিন বাংলার মাটি আবারও বলে উঠবে হাসিনা ভালো ছিল। এই কথাটা জানি বাংলার মানুষ আবার বলে না উঠে, সেই ব্যবস্থা করেন। আপনারা যা কিছু করছেন, সংস্কৃতি, বাংলার গান, বাংলার ঐতিহ্যকে গলা দাবিয়ে মেরে ফেলতে চাচ্ছেন, সেটা আমরা হতে দিব না। আমি কথা বলছি, আপনারা কেন কথা বলছেন না? আপনাদের কি সংস্কৃতি পছন্দ না? বাংলাদেশের কারোর কি সংস্কৃতি পছন্দ না?